অনেক দিন পর নিজে পছন্দের তরকারি দিয়ে ভাত খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং। অনেক দিন পর হচ্ছে গিয়ে লাউ শাক রান্না করছি। আর আমাদের এখানে লাউ শাকটা শুটকি দিয়ে রান্না করে, আমরা নর্মালি শুটকি দিয়ে খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। লাল মরিচি গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে হচ্ছে গিয়ে রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, সাথে হচ্ছে গিয়ে আমি 2টা আলু দিয়ে দিয়েছি, অল্প একটু পানি, সাথে হচ্ছে শীতল শুটকিটা দিয়ে আমি বসিয়ে দেব। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমরা নর্মালি এরকমভাবেই রান্না করি। তরকারি বলক ওঠার পর হচ্ছে গিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর যে শুটকিটা দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে যে কাঁটাটা আছে আমি এটা তুলে ফেলে দিব। সাথে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে গিয়ে টাকি মাছের মাথা দিয়েছি। চিংড়ি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয়, আজকে চিংড়ি নিয়ে এই জন্য যেটা আছে ওইটা দিয়ে রান্না করছি। মোটামুটি 1 বছর পর হচ্ছে গিয়ে লাউ শাকটা রান্না করা হয়েছে। আর এই তরকারিটা যেদিন রান্না করা হয় ওই দিন তো আমি প্রচুর ভাত খেয়ে ফেলি, সাথে কাঁচামরিচ দিয়ে একদম জমে যায় ব্যাপারটা। তো এই যে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি তরকারি না, কিন্তু একেবারে অল্প হয়েছে। আর এই লাউ শাকটা হচ্ছে গিয়ে আমার খালামণি পাঠিয়েছেন। তরকারিতে দেওয়ার সময় আমি এখানে 3টা কাঁচামরিচ রেখে দিয়েছিলাম, আজকে এক্সট্রা কাঁচামরিচ নেই খাওয়ার জন্য। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আমাদের গাছে, তো আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আমাদের এদিকে সবাই এরকম তরকারিটা খুব পছন্দ করে, অনেকে ডাল দিয়ে রান্না করে, কিন্তু আমরা নর্মালি শুটকি দিয়েই খাই। আর শুটকি তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।